কেবলমাত্র মাধ্যমিক পাশে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির সুযোগ খুঁজছে বা চাকরির জন্য চেষ্টা করছে, তাও আবার গভর্নমেন্ট সেক্টরে মানে সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ খুঁজছে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, তাদের জন্যে এটা কিন্তু নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ সুযোগ। সমগ্র দেশ জুড়ে 44,000-এর বেশি শূন্যপদে এই নিয়োগটা করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে যদি আমরা শূন্যপদের কথা বলি, তাহলে সেই শূন্যপদ কিন্তু 1,500 ছাড়িয়ে যাবে, মানে 1500-র ওপর বেশি শূন্যপদে কিন্তু এই নিয়োগটা করানো হচ্ছে। আর তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে, কত দিনের ভেতরে অ্যাপ্লিকেশানটা করবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশানটা করতে হবে, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ফুল ডিটেলসটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ দেশ জুড়ে যে 44,000 গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে, সেই ডাক সেবক নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভারত সরকারের তরফ থেকে বের করা হয়েছে, তার যে অফিসিয়াল কপি বা অফিসিয়াল নোটিশ, সেটা কিন্তু এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার তরফ থেকে কিন্তু এটা বের করা হয়েছে। কোন ডিপার্টমেন্ট না, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এটা বের করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের ভেতর থেকে কিন্তু এটা বেরিয়েছে। সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন কোন পদে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। দেখো বিপিএম প্রথম যে পদ সেটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ব্রাঞ্চ পোস্ট মাস্টারের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যদি কোনো ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তাহলে তার যে স্যালারি রেঞ্জ এখানে থাকবে সেটা হচ্ছে 12,000 টাকা থেকে 29,380 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাবে একজন ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এছাড়া সেকেন্ড নম্বরে যেটা আছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অথবা ডাক সেবক, এই পোস্টের জন্য যদি কেউ রিক্রুট হয় তাহলে তার যে স্যালারিটা প্রত্যেক মাসে থাকবে সেটা হচ্ছে 10,000 টাকা থেকে 24,470 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে দেখে নেব যে এখানে আবেদন করতে গেলে আমাদের বয়স কতটা থাকতে হবে, অর্থাৎ এখানে এজ লিমিট আমাদের কত থাকতে হবে। দেখো সবচেয়ে কম যে বয়সটা আমাদের হতে হবে সেটা হচ্ছে 18 বছর অবশ্যই আমাদের কমপ্লিট হয়ে থাকতে হবে, তাহলেই আমরা আবেদন করতে পারবো। আর সবথেকে বেশি যে বয়সটা আমাদের হতে পারে সেটা হচ্ছে 40 বছর আমাদের সবথেকে বেশি বয়স হতে পারে। যারা কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই যে ছাড়ের যে তালিকা, সেই ছাড়ের তালিকাটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে এখানে আবেদন করতে গেলে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যারা পড়ছো অর্থাৎ ওবিসির আন্ডারে যারা পড়ছো তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। আর ইকোনমিক্যাল উইকার ক্লাস মানে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা কিন্তু বয়সের কোনো ছাড় পাচ্ছে না। আচ্ছা, পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু বয়সের ক্ষেত্রে 10 বছরের ছাড় পাবে। আচ্ছা, পার্সন উইথ ডিসেবিলিটিস প্লাস ওবিসি মানে যারা হ্যান্ডিক্যাপ এবং তার সাথে ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু 13 বছরের ছাড় পাবে। আর হ্যান্ডিক্যাপ প্লাস এসটি/এসসি হলে সেক্ষেত্রে কিন্তু 15 বছরের ছাড় যে কোনো ক্যান্ডিডেট পেয়ে যাবে। এবারে দেখে নেওয়া যাক আবেদন করতে গেলে আমাদের পড়াশোনা কতটা জানতে হবে, অর্থাৎ আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাই। দেখো স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দিয়েছে যে এই যে জিডিএস রিক্রুটমেন্ট হচ্ছে, এই জিডিএস রিক্রুটমেন্টের জন্য সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান কিন্তু পাস হতে হবে। সেকেন্ডারি মানে আমরা সকলেই জানি যে ক্লাস 10 পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু এখানে হতে হবে। এবার আমাদের দেখার বিষয় হলো যে আমরা কবে থেকে কত দিনের ভেতরে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো বা আবেদন করতে পারবো। দেখো এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইন মোডে করতে হবে। আর যেদিন থেকে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো সেটা হচ্ছে 15/7/2024 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। কতদিন পর্যন্ত করতে পারবো না 5/8/2024 অর্থাৎ জুলাইয়ের পর যে মাস সেটা হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবো। এখানে আরেকটা সুযোগ দিয়েছে তোমাদেরকে যে যদি তোমরা কেউ অনলাইনে অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো তথ্য ভুল করে ফেলো বা কোনো তথ্য ভুল তোমাদের দেয়া হয়ে থাকে তাহলে সেটা তোমরা কারেকশানের কিন্তু সুযোগ পাবে, সেটা এডিট করতে পারবে। এডিট করার জন্যে দেখো তোমাদের যে সময়টা দিয়েছে সেটা হচ্ছে 6/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ভুলটা সংশোধন করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। এখন আমরা দেখে নেব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, মানে আমরা কোথায় গিয়ে কোন পোর্টালে গিয়ে এই অনলাইনে অ্যাপ্লিকেশান করব। তো তার যে পোর্টাল সেই পোর্টালটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in, এই পোর্টালটায় গিয়ে কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে অর্থাৎ 5/8/2024 মধ্যে আগস্ট মাসের 5 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে হবে। অ্যাপ্লিকেশান করতে গিয়ে কিন্তু আমাদের 100 টাকা ফিস লাগবে। আশা করি পুরো ভিডিওটা দেখার পর তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তারা ক্লিয়ার হয়ে গেছো যে
কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, তোমাদের কত যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও এই ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের কোনো ডাউট লেগে থাকে তাহলে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।